হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই আমাকে জানতে চান যে পাকিস্তানিরা আমাকে কেমন ভালোবাসে বা আমার পরিবারের লোকজন আমাকে কেমন ভালোবাসে আমি বাংলাদেশি হিসেবে। কথা হচ্ছে, পাকিস্তানি লোক আমাকে ভীষণ ভালোবাসে। আর আমার পরিবারে কতটা ভালোবাসে সেটা তো আপনারা আমার ব্লগ দেখলেই বুঝতে পারেন, আমার বড়ের সাথে আমার ভিডিও দেখলেই বুঝতে পারেন। এছাড়া যারা যারা আমার খানজাট পারদেশি চ্যানেলের ভিডিও দেখছেন তারা তারা অবশ্যই বোঝেন যে তারা আমাকে কতটা ভালোবাসে, আমার শাশুড়ি মা আমাকে কতটা কেয়ার করে, হাতে তুলে খাইয়ে অবধি দেয়। তো এই হচ্ছে ব্যাপার। আসলে আমার বাড়িতে বা এখানে আমাকে কেউ বাংলাদেশি বলে হেউ করে না, বা ওরম কোনো ব্যাপার নাই বাড়িতে। ওরা আসলে এগুলো নিয়ে কোনো কিছু মাইন্ড করে না। আর আমি যে দেশেরই হই তারা এগুলোতে কোনো কিছু মাথা ব্যথা করে না। আমি যদি একটা ইন্ডিয়ানও হতাম তারপরে তারা আমার সাথে খারাপ ব্যবহার করতো না, তারা আমাকে ভীষণ ভালোবাসে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর আমার পরিবার আমাকে যদি কখনো বাইরে কোথাও নিয়ে যায়, ধরেন আমি পাকিস্তানে কোথাও ঘুরতে গেলাম কোনো জায়গাতে, ধরেন কোনো দোকানে বা বাজারে গেলাম, এমন অনেকবার হয়েছে, অনেক ভিডিও আমি শেয়ারও করছি অবশ্য। তো এরকম যদি অনেক কোথাও যাই তো দেখা যায় যে সেখানে সবাই পাকিস্তানি আমাকে ঘুরতে নিয়ে গেল বাংলাদেশি হিসেবে। তো একটা দোকানে যাওয়ার পরে যখন আমি সবার সাথে কথাবার্তা হয়, যখন আমি সবাইকে বলি, আমি আমার পরিচয় দেই যে আমি একজন বাংলাদেশি নাগরিক, আমি পাকিস্তানে এসেছি, বিয়ে করছি, এটা যদি আমি তখন তাদেরকে বলি, তখন তারা আমার জন্য নিজের সিটটা ছেড়ে দেয় বসার জন্য। তারপর তারা আমাকে চায়ের জন্য অফার করে। এরকম একটা ব্যাপার পাকিস্তানে, যে আমি বাংলাদেশি বলে তারা আমাকে ভীষণভাবে রেসপেক্ট করে, সম্মান করে ভীষণভাবে, যাতে আমি আমার কি কী লাগে না লাগে এগুলোর তারা জিজ্ঞাসা করে। ইনফ্যাক্ট তারা বাংলাদেশ সম্পর্কে আগ্রহী হয়, বাংলাদেশে কী আছে, কেমন আছে, বাংলাদেশ কেমন। এমন অনেক মানুষ আছে পাকিস্তানে যারা বাংলাদেশ সম্পর্কে এখনও জানেই না, বাংলাদেশ কী দেশ, বাংলাদেশ কোথায় অবস্থিত এটাও জানে না। ইনফ্যাক্ট আমার যে নানা শ্বশুর, আমার হাজব্যান্ডের নানা, তো উনি এখনও অবধি জানে না যে বাংলাদেশ কোন দেশ। আমি যখন এখানে আসলাম তখন যখন আমার সাথে কথাবার্তা তো বাংলাদেশে থাকতেই হতো, বাট প্রথম দেখা যেত উনি বুঝতো না বাংলাদেশটা কোন দেশ। তো এই হচ্ছে ব্যাপার। ওনাকে যখন বলতাম বাংলাদেশি, আমি তো বাংলাদেশ প্রথমবার যখন বলছি বাংলাদেশ উনি বোঝে নেই। তারপরে বাংলাদেশ কোন দেশ, কোন দেশ বাংলাদেশ এটা সম্পর্কে সে জানতো না। ঠিক আছে, যখন আমি তাকে বললাম যে আমি আসলে ইন্ডিয়ার পাশে দেশ, ওই দেশে থাকি, তখন সে বুঝতে পারছে যে বাংলাদেশ ওইটা ইন্ডিয়ার পাশে বলা লাগতো। তারপর সে বুঝতে পারছে যে ইন্ডিয়ার পাশে এরকম কোনো দেশ আছে বাংলাদেশ সম্পর্কে। এর আগে কিন্তু সে বোঝে নাই যে বাংলাদেশ আসলে কোনো দেশ, বাংলাদেশ আসলে বাংলাদেশ আসলে কোন দেশ, এর আগে কিন্তু সে বোঝে নাই। আমি যখন বলছি তখন সে বুঝতে পারছে, এর আগে বোঝেনি। তো এই হচ্ছে ব্যাপার। পাকিস্তানে আসলে ওইভাবে অনেক মানুষ হতো যারা এখনও বাংলাদেশ সম্পর্কে জানে না। বাংলাদেশ কোথায় অবস্থিত, কোন কোন জেলায় অবস্থিত, কি কোন ইসে, এটা এখনও কেউ জানে না। তো ওদেরকে জানাতে হয়, জানানোর পরে তারা বুঝতে পারছে যে বাংলাদেশ একটা দেশ। তো এই হচ্ছে ব্যাপার। আর যারা জানে তাদের সাথে গেলে, তাদের সামনে বসলে তারা আমাকে ভীষণভাবে আপ্যায়ন করে আর ভালোভাবে কথা বলে, খাওয়া দাওয়ার অফার করে। তো এই আর কি। তো এক কথায় বলতে গেলে পাকিস্তানিরা আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি কেয়ার করে। আর আমার পরিবার আমাকে আরও বেশি ভালোবাসে। আমি একজন ফরেন বউ হিসেবে আমাকে তারা অনেক বেশি ভালোবাসে। থ্যাংক ইউ।